ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি, তারা সারা আর কেউ সাক্ষী দিবে না, অর্থাৎ তারাই সাক্ষী দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশের দূরে এবং কাছের যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের ওই আজান শুনে সমস্ত মুসলমানে কেরাম, সমস্ত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত ইমানদার তারা মসজিদের দিকে ধাবিত হয় নামাজ আদায় করার উদ্দেশ্যে। নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার হুকুম পালন করেন। কিন্তু এই মুয়াজ্জিন যে কষ্ট করে মানুষকে ডাক দিয়েছেন, কাল কিয়ামতের আদালতে এই মুয়াজ্জিনের অনেক ফজিলত পাওয়া যায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, মুয়াজ্জিন আল্লাহ পাকের ইবাদতের জন্য মানুষকে ডাক দিয়েছেন, এটার জন্যও কাল কিয়ামতে আল্লাহ পাক সাক্ষী ডাকবেন যে আসলেই এই মুয়াজ্জিন আজান দিয়েছে কিনা। আর দ্বিতীয়ত সাক্ষী ডাকবেন যারা মুয়াজ্জিনের আজান শোনার পরে জবাব দিছে কিনা, এ ব্যাপারেও সাক্ষী ডাকা হবে। ওই সময়ে কে কে সাক্ষী দিবে সে ব্যাপারেই আজকের হাদিসের আলোচনা। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আন আবি সাইয়্যিদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান থেকে ইরশাদ করেন, লা ইয়াসমাউ মাদা সাউতি মুয়াজ্জিনি। তিনি বলেন যে মুয়াজ্জিনের আজানের শেষ অংশের লেশটুকু যারা শ্রবণ করবে, কারা কারা শ্রবণ করবে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন। সেটা জিনও হতে পারে, ইনসানও হতে পারে, বা অন্য যে কোনো প্রাণী হতে পারে। ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি, তারা সারা আর কেউ সাক্ষী দিবে না, অর্থাৎ তারাই সাক্ষী দিবে। যদি কোনো মানুষ এটা শুনতে পায়, মুয়াজ্জিনের আজানের শেষ অংশের লেশটুকু যদি শুনতে পায়, কোনো জিন যদি শুনতে পায়, কোনো ইনসান যদি শুনতে পায়, বা অন্য কোনো প্রাণী যদি শুনতে পায়, তাহলে ওই সমস্ত যারা শুনেছে প্রত্যেকটা প্রাণী কাল কিয়ামতে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। আর এই সাক্ষীকে আল্লাহ পাক গ্রহণ করে নেবেন, যার বিনিময়ে মুয়াজ্জিনকে আল্লাহ পাক উত্তম পুরস্কার দান করবেন। এবং এই সাক্ষীগুলো তাদের বিপক্ষে যাবে যারা মুয়াজ্জিনের আজান শোনার পরেও জবাব দেয়নি, তাদের বিপক্ষে চলে যাবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুয়াজ্জিন আজান দিলে তার পক্ষে যেমন সাক্ষী দাঁড়াবে, মুয়াজ্জিনের আজান শোনার পরেও যারা জবাব দেয় না তাদের বিপক্ষেও কাল কিয়ামতে সাক্ষী দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হবে, যারা আজান দিতে পারি তারা অবশ্যই আজান দেওয়ার জন্য চেষ্টা করব, যারা পারি না আজান দেওয়ার শিক্ষা করব, এবং যারা আজান শুনি তারা অবশ্যই আজানের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই ইসলামের এই সুন্দর নিয়মটুকু সহি শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।